কুম ইয়া ইব্রাহিম, ওই ইব্রাহিম দাঁড়াও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসর মাঠে যত লক্ষ কোটি ইব্রাহিম নামদারি লোক আছে সব লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহ জাল্লা শাহানু বলবেন, কিরে তোরা খাইছত কিনলে 14 গ্রাম? আমার খলিলুল্লাহ রে না ডাক দিছে ইব্রাহিম খলিলুল্লাহ রে, আল্লাহ মনে করছি হে কাম আমার আল্লাহকে যেহেতু মনে করেছো আজকে ইব্রাহিম নাম যত লোক আছো সকল ইব্রাহিমকে ক্ষমা করে দিলাম। নামের বরকত আছে কি না? মুসলমানের নাম কি নাম রায়? চায় না, মায় না, আত্মে থুলে থায় না, যায় না, খায় না, দায় না, মিন্টু, আরো কেতে বিপ্লিমা, খুগুন্যা, সাগরিকা, আকাশিয়া, সৌজ্জা, সবুজ্জা, সেন্টু আসেনি? তুই সিটিং আজ পর্যন্ত 1500 বছরের ইসলামের দেখান অজ্ঞা হুজুর খুকুন্যা নামে অজ্ঞা হুজুর হয়েছে কোন কথা কোন আসেনি? খুকুন্যা হুজুর আসেনি? কথা আছে মুসলমান। বাবুল আসামিতে সাম্মু বে ইসমি ওয়ালা তুসাম্মু বে কুনিয়াতি ফি হায়াতি। মুসলমান আমার নামে নাম রাখো, আমার কুনিয়াতে জীবদ্দশা রেখো না, আমার নামে নাম রাখো। আল্লাহ রসুল অসংখ্য হাদিসে নামের তরতিবগুলা বলে দিয়েছেন কি কি নাম রাখার দরকার। আজ মুসলমান ছেলে মেয়েদের নাম বুঝা জানা, এতে উলঙ্গকরণ ছাড়া বুঝা জানা, জিনিস কাশছে না, কাটে না। আতুড়া সিটিং, আতুড়া উঠা আস্তে তকবির বাজ্যে দিছে আর শাঁসা পাচ্ছে। অন বাচ্চা কাচ্চাদের নাম সুন্নত তরিকা রাখবানি? রাখবা না রে তাকবীর। ছোট্ট সোনামণিরা সুন্দর একটি নাম পাওয়ার অধিকার তাদের আছে, তাদের সুন্দর একটি নাম রাখবেন। আর তারা যখন ভূমিষ্ঠ হয় তখন তাদেরকে ডান কানে আজান, বাম কানে একামত দিয়া দিবেন। তাওহীদের নাম কেমন? আল্লাহু আকবার, এদিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারেন। হুজুর ছোট্ট ফলারে উলঙ্গ, ছোট ফলাইনের ল্যাংটা ফলাইনের এখন অজু করাইলাম না, গোসল করাইলাম না, ছোট্ট ফলাইনের আল্লাহু আকবার কইলে কি হবে? আমার মদিনার নবী বলেন আলাল মুফিসসিগারে কান্নাকশিফিল হাজারে, ছোট্ট সোনামণিকে মদিনার মেসেজ দিয়ে দিলে, আমার আল্লাহ জাল্লা শাহানুর মেসেজ দিয়ে দিলে, পাথর খোদাই করলে যেভাবে লেখাটা ওঠে না, ছোট্ট সোনামণির এইভাবে তাওহীদের বাণী দিয়ে দিলে আর কোনোদিন মুছবে না। ছোট্ট ফলাইনের আল্লাহর হাবিবের তারপরে কোনো ওই আমলে কোনো ছোট্ট সোনামণি জন্মগ্রহণ করলে তাদেরকে তাওহীদের বাণীগুলা হুজুর শিখাইয়ে দিতেন। কেমন? আর আমরা তো তাওহীদের বাণীগুলা শিখাই দিই না, কি বলেন? শিখাই কিনা? আমরা শিখাই না। এটার জন্য আমাদেরকে খুবই খুবই যত্নশীল হতে হবে। আমরা পড়ি আমিন। আপনার ছোট্ট সোনামণিকে আগে শিখাতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কি না? আছে আমাদের মুসলিম মিল্লাতে এই ধরনের সংস্কৃতি আছে। মসজিদে মসজিদে মিলাদ পড়া আর কেউ যদি দোয়া করিয়েন কিলো রে পাঁচপুতের হে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানামু, বানামু। কোনো মানুষ এভাবে দোয়া আসে না হুজুর ফলাটার একটু আলেম বানামু। ডাক্তারের এখন অভাব নেই, দরকার প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন আলেমের। ঠিক কিনা? আলেমের দরকার, নায়েবে রাসূলের দরকার। এখন আমাদের অভাব নেই, অভাব শুধু মুহাক্কিক আলেমের। তাহলে বাচ্চা কাচ্চাদেরকে আগে ধর্মীয় শিক্ষা দিয়া তারপর আপনি জেনারেল লাইনে পড়ান, কোনো অসুবিধা নেই। মনে থাকবে তো? আর পড়ালেখার ব্যাপারেও আমরা নির্যাতন করি ছোট্ট সোনামণিদেরকে। কিন্ডারগার্টেন শিশুদের দারুণভাবে নির্যাতন আশ্রয় কেন্দ্র, মজলুম আশ্রয় কেন্দ্র, 16-17 বিষয় ছোট ফলাইন কিতাব লাইট দেয় না, মেসা দিয়ে যায় কি রস ফ্লে ফ্লে হরি। স্কুল তো 80 গুলা না, 12টা 1টাতে আসলে এরপরে পুরো 10টা পর্যন্ত শুধু প্রাইভেট। ফোলারের নির্যাতন, এটা শিশু নির্যাতন। এই সমস্ত মা বাপের অ্যারেস্ট করা দরকার। বলতে পারেন হুজুর আপনি আবার কোন ইসলামী গবেষক বুদ্ধিজীবী হইলেন? আপনি খেয়াল করেন এটা শিশু নির্যাতন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল কোনোদিন শিশুদেরকে এত সিলেবাস দিয়েছেন? শহরে কত নির্যাতন করতেছে। কিন্ডারগার্টেন না তো, এটা শিশু নির্যাতন আশ্রয় কেন্দ্র, শিশু পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে। ছোট ছোট ফলাইনেরে কয়েকটা বিষয়, ওরে বাবারে। দেখলাম শিশু শ্রেণীর ফলাইন এরে লেখছে জোয়ার বাটা কেন হয়। দেখছেন মাস্টার ডিগ্রির এলএম দিয়ে দিছে সাধারণ জ্ঞান। এটা তো সাধারণ জ্ঞান নয়, এটা বুড়া জ্ঞান। জোয়ার বাটা কেন হয়? আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে চাঁদের
এই উঠানামার কারণে জোয়ার বাটা হয়, ফোলাইন সাপ কি বুঝবে সেখানে, এই যে মধ্যাকর্ষণের শক্তি পাওয়ার, ছোট ফোলাইনের এটা দেয়, শিক্ষার নামে কুশিক্ষা। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা উপরে যাইয়া জোরে পড়তেছে। আগে কিসের আলেম? ওহির আলেম, ওহির লোড, মেমোরিতে আগে ওহি লোড ঢুকাও, তারপরে ছেলে ম্যাজিস্ট্রেট হলে, পুলিশ সুপার হলে, বড় নেতা হলে আল্লাহ জাল্লা শানুর অশেষ রহমতে এখান থেকে নূর আসবে। আগে যদি মদিনার মেমোরি লোড করাই না দাও, তে যত বড়ই হোক ডাকাইতে বুয়েতে, ঠিক কিনা? খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ জাল্লা শানু পড়তে বলেছেন, ও বান্দা পড়। হাবে তাবে পড়িচ্ছে, বিমানের ফাড়া পড়িচ্ছে, কম্পিয়া ডার পড়িচ্ছে, ইকরা পড়। কোন ফাড়া পড়বি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে আগে পড়ো বান্দা। তাইলে প্রভুকে, আল্লাহকে জানতে হলে, বুঝতে হলে ধর্মীয় আর ওহির ইলমের প্রয়োজন, ঠিক কি না? তাহলে বাচ্চাদেরকে আগে ধর্মীয়, মনে থাকবে তো? আমি তো টার্গেট নিয়েছি যদি আমার 1 কোটি ফোলা মাইয়া হয়, কোগারে তা আসে, আমার তো অসুবিধা নাই, কষ্ট তো তাদের হবে, আর বহু বিবাহ তো তারা পারমিশন দেয় না। এটার ওয়াজ একদিন করবো ইনশাল্লাহ। কেমন? 1 কোটি ফোলা মাইয়া হইলে আমি আমার ওয়াইফের ওসিয়ত করছি আমার ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াইবে। আর যদি অন্য লাইনে যায়, ফিতার নাম আফসারি লাগাইও না, ডিলিট করে দিবে, হাতে আব্বা আরেকজন বানাক। প্রতি বাড়ি থেকে আলেমের দরকার। সিদ্ধান্ত নেন, বাচ্চা কাচ্চাকে কারা মাদ্রাসা পড়াইবেন, হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলে হুজুর বাচ্চা তো নাই, না থাকলে আলেমকে ভালোবাসবেন, আলেমের খানা খাওয়াইবেন, কলিজার সাথে কলিজা লাগাইবেন, আলেমদের বরকতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবেন। তো বন্ধুরা, আল্লাহ নবী বলেন শিশুদেরকে স্নেহ করলে আল্লাহ দয়া করেন। আল্লাহ নবী একদিন শিশুদেরকে চুমু খাচ্ছেন। এক আনসারী সাহাবী কয়, হুজুর আমার 10টা ফোলা মাইয়া আছে, আমি কোনোদিনও একটারেও চুমা ডুমা দিন। কারো অন্তর থেকে আল্লাহ যদি রহমত উঠাই আনে, আল্লাহ পাক সেটা কি করবেন? তাহলে বাচ্চা কাচ্চাদেরকে চুমু দেওয়া আর রহমত, রহমত দিছেননি? বাচ্চা কাচ্চারে চুমা ডুমা দিছেননি? দক্ষিণ পাড়ার গুণ কেন ইমান শেষ হয়ে যাব। নিজের গুণ, কার গুণ? নিজের গুণ করলে নিবেন, চুমা খাইবেন, একটু পেশাব পায়খানা করলে তা করে পরিষ্কার করে দিবেন। এটা তো করেন না, কাজ অর্ধেক অর্ধেক ভাগ করে নিবেন। জনে ভাত খাইতে বইয়ে, পুরুষও তো এই কাম পারে না, ভাত খাইতে বইলে ফোলা বা মাইয়া পায়খানা করে দিলে ইলা ও তোর হোলা, এমনি ডাইরেক্ট ফোলাটা ভাগ করে ইয়ালা। আর যখন এই প্লাস পায়, বৃত্তি পায়, ফোলা ডাক্তার হইয়া বাইর হয়, বড় আলেম হইয়া বাইর হয়। আমার ফুতে না, আল্লাহ দিলে আমেরিকা গেছে মসজিদের খতিব, তারপরে আমেরিকা কমিশনার হয়েছে ইনশাল্লাহ। আমার ফুতেরে ফোন করে, আব্বা তুই আব্বার নামে টাকা পাঠাইস। মা কহ হোলা হওয়াইতে আর কষ্ট হয়েছে, তুই কিতা কয় না তোর মারে দিচ্ছা, আব্বারে 30,000 দিস, আব্বা বুড়ো হয়ে গেছে, আব্বা বিড়ি খাই বিড়ি, আব্বারে দিস। তখন কয় আর হুত, ঠিক কিনা? আর মাইয়া যখন জগপুর শুয়ে গেছে কলেজে পড়ে ওই লাভ করে আর কি, বুড়িকে আইয়ে বেড়িরে দেয় ফিডা, বাদির গোসা দিলা ও তোর মাইয়া। মানছে কি কয়, আমি দোকানে বইতে পারি না, তোর মাইয়া বেলে কি র্যাম করে। পুরুষ এত সেলফিশ, ডাইরেক্ট ফোলা মাইয়া ভাগ করিয়ে এলায়। আর মাইয়ারে আমেরিকা হাজব্যান্ড দেখে বিয়ে দিলে, মাসে 1 লাখ দিলে, কবা আমার সান কইলে জি কত কষ্ট করি আমি মাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি। বাহ, যেমন মেয়ে তেমন জামাই। মামনি আবুর জন্য 1 লাখ টাকা পাঠাইছে, একটু গাঁজা খামো। মা ফোন দে, মা আমার লাই 5,000 টাকা পাঠাইছে, আমি শাড়ি কিনবো। তোর তোলে কিনলে পাঠাবো? মাইয়া আমার না, আমি মাইয়ারে কত কষ্ট করে ইয়ে করছি। তখন মাইয়া বাঘ ওই জায়গা। পুরুষ লাভের বেলা কো আমার ফোলা, আমার মাইয়া জন ফাঁকানা করে দেবে, তোর এ নিলি, তোর ফোলারে নিলি। এভাবে 3 দিন আপনি ফোলা মাইয়ার কাপড় চোপড় পরিষ্কার করবেন, 3 দিন আপনার ওয়াইফের দিয়া দিবেন, 3 দিন ম্যাডামের এগুলো আপনি ধুইবেন, আপনার গুলা 3 দিন ধুইবে, 3 দিন আপনার জামা কাপড় ডলা দিব, আর 3 দিন আপনি তারটা ডলা দিবেন। আবার হেতিরে ডলা দিয়েন না চাইয়েন। ভাই এদিকে আয়, আফসারি হুজুরে কইছে তোর ডলাইতাম, মানা করছি হুজুরের ওয়াজ, তুই আমারে ফাড়াতি রাইলে মুইয়া হেতিরে সময় আপনি ডলা যা দিস্তারিতে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আম্মাজিদেরকে সহযোগিতা করতেন কাজে, শিশুদেরকে সহযোগিতা করতেন। আপনিও করবেন, বাচ্চা কাচ্চাকে যত্ন করবেন, তাদেরকে সময় দিবেন, প্রতিদিন তাদেরকে কিছু কিছু সময় আপনার থেকে বাজেট করে দিবেন। ছেলে মেয়েরা আপনার তবিয়ত পেয়ে যাবে, তারা মানুষ হবে, তারা পৃথিবীর আলো পাবে, ওহির আলো পাবে। কথা ঠিক কিনা? তো বন্ধুরা, আর বাচ্চা কাচ্চার জন্য দোয়াও করবেন। অনেকে হুজুর না, এই হাতে